ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক শহীদ মিনারের পাদদেশে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় চারুকলা বিভাগ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয়। জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে নানা স্লোগান দিতে থাকে। এবং ধর্ষণের প্রতিবাদেই আমরা আজকে একত্র হয়েছি, যেন ভবিষ্যতে আর এমন কিছু না হয়, এবং এমন কিছু হলেও যেন আমরা সবাই মিলে একাত্মতা প্রকাশ করতে পারি, আমরা এক হতে পারি, আমরা পাশে থাকতে পারি। মানববন্ধনটা আমাদের মেনলি হচ্ছে গিয়ে ধর্ষণের বিরুদ্ধেই। আমাদের দেশের বর্তমান যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের কারোই কাম্য না, কিন্তু তারপরও হচ্ছে এই দিনগুলো আমাদের দেখতে হচ্ছে। আমাদের সরকারের কাছে এটাই হচ্ছে গিয়ে আবদার যে আমাদের যাতে নিরাপত্তাটা তারা এনশিওর করতে পারে, আমরা যাতে নিরাপদ নিজেদেরকে ফিল করতে পারি। আমাদের এই দেশে যদি আমরা কেউই নিরাপদ না থাকি, তাহলে এই নিরাপত্তার দায়ভারটা কে নিবে? ওনারা যদি সরকার হয়ে আমাদেরকে সেই নিরাপত্তাটা দিতে না পারে, তাহলে এটা সম্পূর্ণই তাদের ব্যর্থতা। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা কি চেয়েছিলাম? আসলে দেশের কাছ থেকে স্বাধীনতাটাই আমরা মেনলি চেয়েছিলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে এই ছাত্রদের কাছে এবং বর্তমান সরকারের কাছে এবং আমাদের প্রতিটা জনগণের কাছে, যে আমরা কি সেই স্বাধীনতা আসলে পেয়েছি? আর যদি পেয়ে থাকি, তার রূপটাই কি এটাই ছিল আমাদের কাছে? মেয়েদের নিরাপত্তাহীনতা আমরা কেউই দিতে পারছি না। নিরাপত্তাহীনতা আমাদের বর্তমান সরকার, তারা গরিব মসজিদা করে তার নিজেদের ব্যর্থতাও স্বীকার করছে না। আজকে সারা বাংলাদেশে নারীরা, সাধারণ নাগরিকেরা, বিবেকবান মানুষেরা আপনার যে অপসারণের দাবি তুলেছে, আপনার যে পদত্যাগের দাবি তুলেছে, আমাদের নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। আজকে ধর্ষণ হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে দেশের পরে দেশে। 7টা মাস যাবত আমরা পত্রিকা খুললে, টিভি চ্যানেল খুললে এর বাইরে কোনো খবরেই দেখতে পারি না। 8 বছরের একটা শিশু যাকে ধর্ষণ করা হয়েছে, অত ধর্ষণ করেছে কে? তার দুলাভাই এবং তার বোনের শ্বশুর। বাংলাদেশের নিরাপত্তা আসলে কারো কাছেই নেই। আপনারা ক্ষমতাতে যারা আছেন, যারা সুবিধাভোগী, তারা নারীর কোনো আচরণ, কোনো পোশাক সে কি পরবে, এটা আপনি একটি রাষ্ট্রে বসে ঠিক করে দিতে পারেন না। আপনার জন্য যেটা সহি সেটা আপনি করুন। নারী নিজের জন্য যা সহি মনে করবে তাকে সেটা করতে দিন। মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যার ফলশ্রুতিতে মাগুরায় 8 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে রয়েছে। একের পর এক দেশে নারী ধর্ষণের মতো ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে, যার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এড়াতে পারেন না। তাই অবিলম্বে তার পদত্যাগ ও ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। মূলত সারা বাংলাদেশে যেভাবে নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, এর বাইরেও চুরি, ডাকাতি, রাহাজানি বৃদ্ধি পেয়েছে, সেগুলোর বিরুদ্ধে একটা সম্মিলিত প্রতিবাদ, ছাত্র শিক্ষকদের প্রতিবাদ এখানে। এবং এই প্রতিবাদ লিপিটা এই কারণে করা হচ্ছে যে আমরা যে জুলাই আগস্টের অভ্যুত্থান পরবর্তী আমরা যে আমাদের আশা আকাঙ্ক্ষা যে ছিল যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, কিন্তু অদ্যাবধি 7 থেকে 8 মাস চলে যাচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ওইভাবে উন্নতি হয়নি, বরঞ্চ অবনতির দিকে যাচ্ছে। এই কারণেই যে কোনো ঘটনা ঘটছে সবগুলোই বলা হচ্ছে ফ্যাসিস্টদের দোসররা করছে, অর্থাৎ এটা দায়িত্ব এড়িয়ে যাওয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাবো দ্রুত পদক্ষেপ গ্রহণ করা, যারা এই পরীক্ষাগুলোর সঙ্গে যুক্ত তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য। বেআইনি সংগঠনগুলো এখন রাজপথে, তাদের কিন্তু ঠেকানো যাচ্ছে না। বিশেষ করে মব জাস্টিসের নামে যে বিষয়গুলো ঘটনা হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের রাষ্ট্রীয় স্থিতিশীলতার পরিপন্থী। এ কারণে আমরা এখান থেকে দাবি জানাবো অবিলম্বে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে ধর্ষণদের শাস্তি দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার। ধন্যবাদ।